একদিন এক হরিণকে ধরে ফেলল এক ইহুদি শিকারী। হরিণটি ছিল গর্ভবতী, তবুও সে দড়িতে বাধা পড়ল। শিকারী সেটিকে বিক্রি করতে বা জবাই করতে প্রস্তুত হচ্ছিল। তখনই সেখান দিয়ে যাচ্ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে তিনি দেখলেন এক ইহুদি একটি হরিণকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। নবীজিকে দেখা মাত্রই হরিণটি কাঁদতে কাঁদতে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদের বাসায় রেখে খাবারের খুঁজে বের হয়েছিলাম। সেই সময় এই ইহুদি আমাকে ধরে বন্দী করে ফেলেছে। সকাল থেকে আমি এখনো বাধা অবস্থায় আছি। হে আল্লাহর প্রিয় নবী, আমার দুধের বাচ্চাগুলো এখনো দুধ খেতে পারেনি। তারা আমার জন্য কাঁদছে। হয়তো ক্ষুধায় তাদের গলা শুকিয়ে গেছে। আমি শুধু একবার শেষবারের মতো আমার সন্তানদের দেখতে চাই এবং তাদেরকে দুধ খাওয়াতে চাই। অনুগ্রহ করে আপনি এই ব্যবস্থাটি করে দিন। হরিণের এই আর্জি শুনে দয়ার নবীজির অন্তর কেঁদে উঠল। তখন নবীজি ইহুদিকে জিজ্ঞেস করলেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ? ইহুদি উত্তর দিল, আমি এই হরিণকে ধরেছি, আর জঙ্গলের পানি ধরতে তো আমাদের অনুমতি আছে, তাই আমি একে বন্দী করেছি। তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না, এটা একটা মা হরিণ। তার স্তন দুধে পূর্ণ। সে তার সন্তানদের দুধ খাওয়াতে না পেরে কষ্ট পাচ্ছে। তুমি একে মুক্তি দাও। ইহুদি বলল, আমি অনেক কষ্ট করে একে ধরেছি, তোমার কথা মতো এখনই ছেড়ে দেব? না, আমি একে ছাড়বো না। নবীজি মৃদু হেসে বললেন, তুমি একে ছেড়ে দাও। এ শুধু শেষবারের মতো তার বাচ্চাদের সঙ্গে দেখা করবে, তারপর দুধ খাইয়ে সে আবার তোমার কাছেই ফিরে আসবে। বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি অবাক হয়ে বলল, বনে হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা কোনো প্রাণী আজ পর্যন্ত কখনো ফিরে এসেছে, এর কোনো প্রমাণ আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে মুক্ত করতে রাজি নয়। তখন দয়ার নবী বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও। তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। যদি হরিণ ফিরে না আসে তবে তুমি আমাকে সারা জীবন বন্দী করে রাখবে। ইহুদি বিস্মিত হয়ে বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, আর বিনিময়ে তোমাকে বেঁধে রাখবো। যদি হরিণ ফিরে না আসে তবে তোমাকে কখনো মুক্তি দিব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো। ছাড়া পেয়ে মা হরিণটি ছুটে গেল জঙ্গলের ভিতর। দ্রুততার সাথে তার বাচ্চাদের কাছে পৌঁছে গেল। তার বাচ্চারা ছুটে এসে জিজ্ঞাসা করলো, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। দুধ না পেয়ে আমাদের গলা শুকিয়ে গেছে। মা হরিণ তাদের বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওহে আমার সন্তানরা, জীবনে শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও আর আমার দুধ পান করে নাও। হয়তো আর কখনো দেখা হবে না। বাচ্চারা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আম্মাজান, আপনি কেমন কথা বলছেন? কেন আর দেখা হবে না? হরিণ বলল, আজ সকালে আমি খাবার সন্ধানে বের হয়েছিলাম। তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলে। সেই সময় মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা দুধ না খেয়ে পিপাসিত অবস্থায় আমার অপেক্ষায় আছে। আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। দয়ার নবী তখন নিজেকে ইহুদির কাছে জিম্মায় রেখে আমাকে পাঠিয়ে দিলেন, যেন আমি তোমাদের শেষবারের মতো দুধ খাওয়াতে পারি। হে আমার সন্তানরা, সেই নিষ্ঠুর ইহুদি এখন মায়ের নবীকে বেঁধে রেখেছে, তাই তাড়াতাড়ি দুধ পান করো। আমাকে আবার ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্টে ফেলে রাখতে পারি না। এই কথা শুনে হরিণের সন্তানরা কেঁদে উঠল এবং বলল, আম্মাজান, আপনি কেমন করে ভাবলেন মায়ের নবী ইহুদির হাতে বন্দী আর আমরা নিশ্চিন্তে আপনার দুধ পান করব? আমরা কখনো তা করতে পারি না। আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। আমরা সেই দয়ার নবীকে কষ্ট দেখতে পারি না। অতঃপর মা হরিণ ও তার সন্তানরা নবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় অভিভূত হয়ে মায়ের নবীর কাছে যাওয়ার উদ্দেশ্যে জঙ্গলে পথ ধরে রওনা হলেন। ওদিকে হরিণ ফিরে আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি ঠাট্টা করে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি আমার জীবনে আর দেখি নাই। বনে হরিণকে ছেড়ে দিলে সে কি আর ফিরে আসে? আর একটা বনে হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত সে আর ফিরবে না, আর কিয়ামত পর্যন্ত তুমিও আমার কাছ থেকে মুক্তি পাবে না। দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো। হরিণ অবশ্যই আমার মায়ায় ফিরে আসবে। ইহুদি বিদ্রুপ করে উত্তর দিল,
হে মুহাম্মদ, এই কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিয়ামতের আগ পর্যন্ত সেই হরিণ আর কোনোদিন ফিরে আসবে না। কিছুক্ষণ সময় কেটে গেল। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, এই মুহাম্মদকে বেঁধে রেখে আমি তো তার সঙ্গীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতে পারবো। বনে হরিণ কি কোনোদিন কারো মায়ে ফিরে আসে? এই লোকটার চেয়ে বোকা মানুষ দুনিয়ায় আর কেউ নেই। এইভাবেই কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ ইহুদি দেখলো দূর থেকে জঙ্গলের ভিতরে সেই হরিণটি ফিরে আসছে, আর তার সাথে তার সন্তানরাও রয়েছে। দৃশ্যটি দেখে ইহুদি হতবাক হয়ে গেল। দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদের কেন সঙ্গে এনেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। হরিণ বিনত কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গেলাম যে আপনি আমাকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে শেষবারের মতো তাদের সঙ্গে দেখা করার সুযোগ দিয়েছেন, তখন তারা কেঁদে উঠল। তারা বলল, আম্মাজান, আপনি কেমন করে ভাবলেন যে মায়ের নবীকে বন্দী রেখে আমরা নিশ্চিন্তে আপনার দুধ পান করব? তাই তারা আমার সাথে এসেছে যেন তারা আপনার দেখা পায় এবং আপনার কাছে ক্ষমা চায়। তারপর হরিণ আবার বলল, হে আল্লাহর নবী, আমাদেরকে ক্ষমা করুন, আমরা আপনাকে কষ্ট দিয়েছি, আমরা তা বুঝতে পারিনি। এই কথা শুনে নবীজি ইহুদির দিকে তাকিয়ে বলল, দেখো ইহুদি, তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে একাই আসেনি, তার সন্তানরাও ফিরে এসেছে। এখন তুমি তাদেরকে কাজে লাগাতে পারো। তবে মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নেই, আমি বন জঙ্গলের প্রাণী, আসমান ও জমিনের সমস্ত সৃষ্টির নবী। এই কথা বলে দয়ার নবী চলে যেতে লাগলেন। তখন ইহুদি তার পিছনে দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি এখন বুঝেছি যার মায়ায় বনের হরিণও ফিরে আসে তিনি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত নবী। আপনি আমাকে ইসলাম গ্রহণের সৌভাগ্য দিন। আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়তে চাই। অতঃপর ইহুদি দয়ার নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলো। সে বলল, হে আল্লাহর রাসূল, এই হরিণের আর আমার কোনো প্রয়োজন নেই। আমাকে আপনার চরণতলে রাখুন, আমি আপনার দাস হয়ে থাকতে চাই। সেই মুহূর্তে দয়াল নবীর মুখে ফুটে উঠল এক মৃদু হাসি, আর তিনি দোয়া করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। একদিন আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াহেল সহ কয়েকজন কাফের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, ওই আকাশে যে চাঁদ দেখা যাচ্ছে, তুমি যদি সেটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো এবং ইসলাম ধর্ম গ্রহণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি সত্যি ঈমান আনবে যদি আমি আল্লাহর ক্ষমতায় আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাই? তারা বলল, হ্যাঁ, তবে আগে আমাদের চোখের সামনে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমরা অঙ্গীকার করছি যে যদি এটা সত্যিই ঘটে তাহলে আমরা আল্লাহকে একমাত্র উপাস্য বলে মানব এবং তোমাকে আল্লাহর নবী বলে স্বীকার করব। তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন। মহান আল্লাহ তাআলা রাসূলের দোয়া কবুল করলেন। নবীজি আকাশের দিকে তাকিয়ে নিজের আঙ্গুলের ইশারা করলেন, আর মুহূর্তের মধ্যেই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের দুই খণ্ড এত দূরে সরে গিয়েছিল যে মাঝখানে হেরা পাহাড় স্পষ্ট দেখা যাচ্ছিল। কাফেররা এই দৃশ্য দেখে নিজের চোখে প্রত্যক্ষ করলো। এরপর আল্লাহর নবী নাম ধরে ধরে বললেন, হে আবু জাহেল, তুমি সাক্ষী থেকো। হে ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি সাক্ষী থাকো। হে আস ইবনে ওয়াহেল, তুমি সাক্ষী থাকো। আমি তোমাদের অনুরোধ মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করেছি। এখন তোমরা আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে স্বীকার করো এবং আমাকে আল্লাহর নবী হিসেবে মেনে নাও। কিন্তু কাফেররা হেসে উত্তর দিল, ওরে মুহাম্মদ, এতদিন আমরা জানতাম তুমি পৃথিবীর জিনিসে জাদু করতে পারো, কিন্তু আজ দেখছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করছো। তোমার মতো বড় জাদুকর আমরা আর দেখিনি। আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করব না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে ঈমান লেখেননি, তাই তারা এমন এক মহান মুজিজা দেখেও ঈমান আনেননি। এই অলৌকিক ঘটনার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কিয়ামত আসন্ন হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সূরা আল কামার। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে কোনো সফরে ছিলেন। পথে যেতে যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বললেন, হে উসামা, তুমি একটু খুঁজে দেখো ইস্তিনজা করার মতো কোনো আড়াল পাও কিনা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদেশে চারপাশ খুঁজতে লাগলেন, কিন্তু চারিদিক জুড়ে ছিল শুধু নির্জন মরুভূমি, কোনো আড়াল পাওয়া গেল না। তিনি ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই। তখন নবীজি বললেন, তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী,
কিছু গাছ ও পাথর আছে। তখন আল্লাহর রাসূল বললেন, তুমি তাদের কাছে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা একত্র হয়ে ইস্তিনজার জন্য একটি উপযুক্ত স্থান তৈরি করো। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নির্দেশ অনুযায়ী গাছগুলোর কাছে গিয়ে বললেন, হে বনজ বৃক্ষগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে নবীজির জন্য ইস্তিনজার উপযুক্ত আড়াল তৈরি করো। নবীর নাম ও নির্দেশ শোনা মাত্রই সেই গাছগুলো আল্লাহর কুদরতে পরস্পরের দিকে এগিয়ে এসে একত্রিত হয়ে গেল এবং এমনভাবে মিলিত হলো যে নবীজির জন্য একটি সুন্দর নিরিবিলি আড়াল তৈরি হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে ইস্তিনজা সম্পন্ন করলেন। কাজ শেষ হলে তিনি ওসামাকে বললেন, হে ওসামা, এখন তুমি গাছগুলোর কাছে গিয়ে বলো তারা যেন আবার নিজেদের জায়গায় ফিরে যায়। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নির্দেশ মতো গাছগুলোর কাছে গিয়ে বললেন, হে বৃক্ষগণ, আল্লাহর নবী তোমাদেরকে নিজ নিজ স্থানে ফিরে যেতে বলেছেন। নবীর আদেশ শোনা মাত্রই সেই গাছগুলো পরস্পর থেকে সরে গিয়ে আগের মতো নিজ নিজ স্থানে ফিরে গেল। এই দৃশ্য দেখে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিভূত হয়ে বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবীর মর্যাদা কত মহৎ, প্রকৃতিও তার আদেশে নতি স্বীকার করে। একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে ফিরছিলেন। প্রতিমধ্যে তিনি একটি গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন। পাশে ছিল তরবারি। দীর্ঘকালান্তের পর নবীজি কিছুটা তদ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। ঠিক সেই সময় এক শত্রু ব্যক্তি নিঃশব্দে এসে নবীজির তরবারিটি তুলে নিল। লোকটি তরবারি খাপ খুলে সেটি নবীজির বুকে ধরল। সে অহংকার ভরে বলল, হে মুহাম্মদ, এখন বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? দয়াল নবী শান্ত ও দৃঢ়কণ্ঠে বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। এ কথা শোনা মাত্রই সেই শত্রুর শরীর কাঁপতে শুরু করলো। তার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। এমনকি ভয়ে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। নবীজি তখন শান্তভাবে তরবারিটি হাতে তুলে নিয়ে বললেন, এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? শত্রুটি ভয়ে নিস্তব্ধ হয়ে বলল, যদি কোনো সম্মানিত ব্যক্তি আমার প্রাণ ভিক্ষা দেন তবে তিনি আমাকে রক্ষা করতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসি মুখে বললেন, যাও, আমি তোমাকে মুক্তি দিলাম, আমি তোমার কোনো ক্ষতি করব না। নবীর এমন দয়া দেখে সেই শত্রু অভিভূত হয়ে গেল। সে নিজের সম্প্রদায় ফিরে গিয়ে বলল, আমি এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছি যার উদারতা ও মহত্বের কোনো তুলনা নেই। হে আমার সম্প্রদায়, জেনে রেখো, আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করছি, আর আমি সেই মানুষটির জন্য আমার প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত। এরপর সেই ব্যক্তি পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মুসলমান বানিয়ে দিন, আপনার চরণতলে খেদমত করার সুযোগ দিন। দয়াল নবী তার হাতে হাত রেখে তাকে কালিমা পাঠ করালেন আর সে ইসলাম গ্রহণ করল। সুবহানাল্লাহ।